এটা হচ্ছে আমাদের হোটেল সাধনা আশ্রম গেস্ট হাউস। চলো তোমাদের সামনে থেকে হোটেলের রুম ট্যুর গুলো সব দেখিয়ে দিই। সবই অগোছালো, তবু চেষ্টা করছি কিছু দেখিয়ে দেওয়ার জন্য। একজন যাত্রী বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে গেট, এই হচ্ছে অ্যাড্রেস পাচ্ছ, এর ভেতরে করা হয়। একটু আসছি। হ্যাঁ, এটা হচ্ছে আপ্যায়ন দাদাগুড়ির রেস্টুরেন্ট। এই দেখো চার্ট। মোটামুটি যেটুকুনি বুঝছি বোধহয় এখানে ব্রেকফাস্টটা বোধহয় হয় না, লাঞ্চ আর ডিনারটা বোধহয় হয়। সবজি থালি মানে ভেজ থালি বোধহয় 80 টাকা করে, ওই থালি 130, কাতলা থালি 130, আরো অনেক কিছু এরকম ধরনের রয়েছে। এই ওনার রয়েছে দাদা বৌদি, দুজনেই মালিক। বৌদি মোটামুটি আপনাদের এখানে এটা কতদিন ধরে চলছে? 8 বছর। কাস্টমার কেমন আসছে এখন? আচ্ছা, কদিন শুনেছিলাম যে আপনাদের এখানে একটু বন্ধ ছিল, কোথাও গেছিলেন? আচ্ছা আচ্ছা। আর মোটামুটি এই যা লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী আপনাদের সমস্ত রান্না বান্না রয়েছে। এখন কাস্টমার নেই, কটা থেকে শুরু হবে? আর মোটামুটি কটা অব্দি চলবে? আর সন্ধ্যেবেলায়? আচ্ছা, যারা ট্রেন প্যাসেঞ্জার ধৌলি করবে তারা কি পার্সেলটা পারেন না? অন্য ট্রেন হলে পারবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো কাস্টমার নেই, কিছু তো রিভিউ দেখাতে পারছি না, কাস্টমার রিভিউটা করতে। এটাতে কি ছিল? ও আচ্ছা 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 আচ্ছা। রান্নাঘরটাতে যেতে পারবো? আচ্ছা, রান্নাঘরে সাধারণত সবাই কেউ অ্যালাউ করে না, কিন্তু আমি তোমাদের জন্য দেখাচ্ছি। এরা একটু মোটামুটি ঘরোয়া বাড়িতে, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানে মাছ ভাজা রয়েছে, এখানে একটা ঢ্যাঁড়সের একটা চিংড়ি, ঢ্যাঁড়স চিংড়ি, ডাল সেদ্ধ, ওটা কি আছে মাটন নাকি? গ্রেভি করা রয়েছে, অল পারপাস গ্রেভি, তাই তো? আর এখানে একটা আন্ডা কারি টাইপের ডিমের কারি আছে। এইটা কি আছে? ডাল। আমি তো শুনেছি ডালটা বেশ ঘনই হয় ওইখানে। এটা হচ্ছে পাঁচমেশালি তরকারি। এইটা আমরা কালকে খুব মিস করেছিলাম, কালকে আমরা এঁচোড়ের তরকারি করেছিলাম। আচ্ছা, এখানে এটা হচ্ছে ফুলকপি আলুর ঝোল, রসা টাইপের, তাই তো? আচ্ছা, চাটনি আছে, মাছ আছে। আচ্ছা, আপনারা ভেজ থালির মধ্যে দিচ্ছেন হচ্ছে ডাল দিচ্ছেন, 2 রকম সবজি দিচ্ছেন, চাটনি দিচ্ছেন, পাঁপড়ও দিচ্ছেন। আমার লোকজন কম আছে বলে রান্না কম হচ্ছে, যখন লোকজন বেশি থাকে তখন আমার পুরো স্টেডিয়াম সাজানো থাকে। এখানে নিচে চিকেন আছে, এখানে পাপড়া আছে, পাশে আছে, এদিকে পমফ্লেট আছে। আচ্ছা, সব রকম আছে। আর এক্সট্রা মাছ যদি বলা হয়? আমি যেটুখানি ব্যক্তিগত, আমি এটা স্পন্সর ভিডিও নয়, আমি যেটুখানি যা দেখছি যে 8-5টা একদম ফালতু কোয়ালিটি যেরকম চালু ডাল হয় সেরকম নয়, ঘরোয়া রান্নার মতোই দেখতে পাচ্ছি। এখানে ডালের কোয়ালিটি যেমন ঘেটে দেখাচ্ছেন উনি, মোটামুটি ঠিক আছে। এই ধরনের ডালই আমরা ঘরে সাধারণত খাই, খুব মোটাও খাই না, খুব পাতলাও খাই না। আর এখানে সবজি টবজি দেখতে পাচ্ছ যে একদম চাল্লু সবজি নয়, যে যাচ্ছে তাই যেমন ধরনের সবজি টবজি দেয় সেরকম নয়। আর ব্যক্তিগতভাবে আমি কালকে এঁচুড় আলুর তরকারিটা খেয়েছিলাম, আমার তো মোটামুটি ঠিকই লেগেছে, ভালোই লেগেছে। এই মোটামুটি রয়েছে এই রান্নাঘর। সাধারণত রান্নাঘর যা লোকের হয় কেউ দেখাতে চায় না, গার্ডস না থাকলে কেউ দেখায় না। এনারা কিন্তু প্রথমেই সম্মত হয়েছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এনারাই সার্ভ করেন, সমস্ত কিছু করেন। ফ্রিজও রয়েছে, কোনো কিছু সাধারণত বাঁচে না, যদি বাঁচে সেটা প্রিজার্ভ করে। এই যে ফ্রিজ রয়েছে, ফ্রিজও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। দাদা, আপনার নামটা একটু বলুন। অরূপ মাইক। অরূপ মাইক। আপনার নামটা? বাবতী মাইক। দুজনই আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়িটা কোথায়? রিশরা থেকে এখানে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি দর্শকরা, যদি আমার সম্ভব হয়, আমি সকালের দিকে এই একটু দুপুরের দিকে একবার আসবো, কাস্টমারদের রিভিউ দেখিয়ে দেবো। মোটামুটি তোমরা তো সবই দেখলে, যারা বেরোবে তাদের থেকে তো জিজ্ঞেস করে নেবো। ঠিক আছে তাহলে।
আছে।